আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায়, তার পেনি লেমন জুস ছিঁড়ে গেছে। ভাইজান ঈদ মুবারক। ভাই এটা শোনার পর যাদের যাদের আমার মতো কনফিউশন ছিল যে আসলে ছেলে কিনা, তাদের নিশ্চয় কনফিউশন দূর হয়ে গেছে। আর যেসব মেয়েদের ক্লাস ছিল তাদের জন্য আমার তরফ থেকে ভাই 2 সেকেন্ড নীরবতা পালন করা হোক। তার মানে স্যান্ডি শাহ ওটা সত্যি কথাই বলেছিল। 3-4 বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে, একটা ভিডিও আমার। তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল, সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল। ভাই আমি এতদিন আগে এর হাবভাব দেখে গে ভাবতাম, বাট এটা সত্যি সত্যি গে ভাই। এ নিজেকে দেখা স্টেট, বাট এ অ্যাকচুয়ালি গে। আরে দাদা তো দেখি ভাই আলাদাই ফ্যান্টাসি। আবার এটা জোর গলায় বলে আপনি জানেন আমি ব্রাহ্মণ। আবে এ বিচি ছাড়া লিচি। সেই জানুয়ারি মাস থেকে এই মার্চ মাস, প্রতি মাসে ভাই এর এক এক করে নতুন নতুন কেচ্ছা বেরোই যাচ্ছে। না তোমার কি কন্ট্রোভার্সি লাগলে জন্ম নাকি দাদা ভাই, দিদি ভাই, দাদা দিদি ভাই, দাদি ভাই? জানুয়ারি মাসে দেবলীনা কাণ্ড, ফেব্রুয়ারি মাসে বিফ খেয়ে ফেললো, আর মার্চে এসে শুনছি এক্স বৌদি লাইভে এসে বলেছে। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, একটা ছেলের সাথে করতে গিয়ে নাকি ছিঁড়ে গেছে। বাট ছিঁড়ে গেছে মানে কি? ওটা কি টিস্যু পেপার ছিল? না ভাই এত ফুটেজ তো বিগ বসের কন্টেস্টেন্টরাও খায় না। যত ফুটেজে জানুয়ারি মাস থেকে এই মার্চ মাস পর্যন্ত নিজে একাই খেয়ে আসছে। বাই দ্য ওয়ে বিগ বস থেকে মনে বললো বাংলা বিগ বস আসছে, সেটা নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম, সেটা কেউ দেখলো না। কিন্তু এখন যে আমি এই গু গোবর বানাচ্ছি, এটা খুব ভালো মতো দেখবে মানুষ। না ঠিক আছে। নমস্কার বন্ধুগণ, আশা করি বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি নিয়ে। তো শুরু করা যাক। এবারে নাটকটা দেখুন। হ্যাঁ সেটাই তো দেখতে এসেছি। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর ভাই আলাদাই ফ্যান্টাসি। বউয়ের সামনে আরেকজনকে নিয়ে কিতকিত খেলবে আর বউকে সেটা ভিডিও করতে হবে। আটকে উঠছেন না? উরে বাবা কি ফ্যান্টাসি রে! কি ফান্টা খেয়ে এসব ফ্যান্টাসি ক্রিয়েট হয় নাকি? আর এসব নাকি ইনি নর্মাল ভাবতো। আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। কি ইনোসেন্ট ভাই, এসব কার কাছে নর্মাল হয়? বরঞ্চ যে এসব নর্মাল ভাবে সেই অ্যাবনর্মাল। এবার যারা জানো না তাদের জন্য ব্যাপারটাকে ছোট্ট করে এক্সপ্লেন করে দিই। ইনি হলেন সুস্মিতা, সিরিয়ালের অ্যাক্ট্রেস, আবার সায়কের এক্স বৌদি। তবে সায়কের বৌদি হওয়ার আগে এনার দুটো বিয়ে ছিল। দেন সায়কের দাদা মানে সব্যসাচী চক্রবর্তীর সাথে এনার 3 নম্বর বিয়েটা হয়। এরপর বিভিন্ন ভাবে এনাকে নাকি সেই ফ্যামিলি থেকে টর্চার করা হয়, ব্ল্যাকমেল করা হয়। দেন এসবের পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়ার পর ইনি 4 নম্বর বিয়েটা করেন। বাস এটার পরেই শুরু হয়ে যায় তুলকালাম। সায়ক এনাকে ফেসবুকে পোক করে একটা পোস্ট করে, সায়কের দাদা এনাকে হোয়াটসঅ্যাপে একটা ধমকিমূলক টেক্সট করে। এখন সেটারই পোস্টমর্টম করা হচ্ছে। দেন ইনি কাঁদতে কাঁদতে ফেসবুকে একটা 1 ঘন্টার লাইভ করেন। আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। হ্যাঁ সায়ক তো ছিচি করবেই, কারণ তার দুনিয়াতে তো এসব জিনিস হয় না, বরং ছিঁড়ে যায়। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। হ্যাঁ চাইনি, সেটাই বেটার হয়েছে। না হলে সায়ক বা সায়কের দাদার মতোই হয়তো একটা অ্যান্টিক পিস তৈরি হতো। ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। দূর, শুধু ফ্যামিলি ড্রামা? এখন কত ড্রামা হচ্ছে। তা কেমন হলো গত 2 মাসের বিজনেস দাদি ভাই সায়ক? বহুবার আমাকে থ্রেট দেওয়া হয়েছে সব্যসাচী সায়ক যে চক্রবর্তী ফ্যামিলির বাইরে গেলে তুই বাঁচবি না। কেন চক্রবর্তী ফ্যামিলির বাইরে কি রেড জোন পড়েছে? ওখানে গেলে আমার প্রচুর ভিডিও হবে, প্রচুর ফুটেজ হবে। আর আমি দেখ আমি মেরুদণ্ড বিক্রি করে কোনো কাজ করতে পারবো না। তখন বলেছিল না আমার মেরুদণ্ডের থেকে আমার টাকার মূল্যটা বেশি আমার কাছে, আমি টাকার জন্য মেরুদণ্ড বিক্রি করে দিতে পারি। হ্যাঁ সেটা তো আমরা গত 2 কন্ট্রোভার্সি থেকে বুঝেই গেছি। মেরুদণ্ড থেকে যে এর কাছে টাকার মূল্যটাই বেশি, টাকার জন্য এ নিজের মেরুদণ্ডও বিক্রি করতে পারে, সেটা আমরা ভালো মতনই বুঝে গেছি। দেবলীনার ভিডিওতে ইন্ট্রো মেরে গোটা ভিডিওতে শপিং করে গেল। মেরুদণ্ড থাকলে থরি এসব করতে পারতো টাকার জন্য, ভিউয়ার্সের জন্য? পারতো না। দেন বিফ রেস্টুরেন্টে গিয়ে বিফ খেয়ে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারতো না। মেরুদণ্ড বিক্রি করেছে বলে এসব করতে পেরেছে। ভাই আমার তো এখন মনে হচ্ছে ওই বিফ স্টিকটা ও জেনে বুঝে অর্ডার করে খেয়েছে। জেল তো ওই ওয়েটারের বদলে এর হওয়ার দরকার ছিল। আবার বড় গলায় বলছিল আপনি জানেন আমি ব্রাহ্মণ। একজনের সাথে পরিচয় হয়, তিনি ধনী ব্যক্তি ছিলেন এবং আমাকে সব্যসাচী বলতো যে ওর সাথে সম্পর্কে যা, এবং তার থেকে এই জিনিসগুলো আমাকে আদায় করে দিই, মানে বউকে বেচা আর কি। কি ভাই এসব তো এতদিন আমরা টাইম পেট্রোলে দেখে এসেছি, এসব সত্যি সত্যিও হয়? আমি বিশ্বাস করি না আর কি
সে সমস্ত ট্রানজাকশন আছে, কিন্তু যদি সব্যসাচীর অ্যাকাউন্ট 1 মিনিট, তার মানে সব সত্যি সত্যি করেছে ও? কম্পিউটার থেকে শুরু করে অনেক দামি দামি জিনিস কিন্তু নেওয়া হয়েছিল আমার দ্বারা, কারণ আমার মনে হয়েছিল যে হ্যাঁ চলো এটা করা উচিত। করা উচিত মানে? এটা করা উচিত মনে হয়েছিল? দিদি ভাই আমি সিরিয়াসলি বলছি, তোমার নিশ্চয়ই মেন্টাল প্রবলেম আছে, তুমি ডক্টর দেখাও। নিশ্চয়ই ভাই মেন্টাল প্রবলেম আছে, না হলে ওই হাজবেন্ড বললো ভিডিও করার কথা, ভিডিও করে ফেললে। হাজবেন্ড বললো আরেকজনের সাথে রিলেশনে গিয়ে দামি দামি জিনিস তাকে পাচার করতে, সেটাও করে ফেললে। আবার বলছে ওই রিলেশন থেকে বেরিয়ে আবার হাজবেন্ডের সাথে থাকে, দেন আবার হাজবেন্ড ওকে ঢুকিয়েছে। কি কনফিউশন ভাই। আমার তারও আগে বিয়ে হয়েছিল ব্যাঙ্গালোর, চলে গিয়েছিলাম সবকিছু ছেড়ে দিয়ে, কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি যে আমার বরের গার্লফ্রেন্ড আছে, তার বাবাকে স্যাটিসফাই করার জন্য একটা বাঙালি বউ দরকার ছিল। না কি বলবো আমি? কিছু বলার আছে আমার? যেরকমটা আপনারা সিনেমায় দেখেন না, হ্যাঁ সিনেমায় মনে হচ্ছে এখন আমার ক্রাইম পেট্রোলের। ভাই আমি আর পারছি না, এবার আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই দাঁড়াও, একটা বিশেষ ঘোষণা আছে। আমার যে আগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল দুষ্টু ছেলে সুষময়, সেটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। সেটার বদলে আমি এখন একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি সুষময় আচারিয়া নামে। সেটাতে আমি এখন ভালো ভালো কন্টেন্ট পোস্ট করছি। ভাই প্লিজ গিয়ে দেখে আসো, প্লিজ 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 প্লিজ।